5-10 মিনিটে যারা উপস্থিত হয়েছেন আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রতিপার্শ্বস্ত মানুষ তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন কেন এই মিছিলটা আমরা ডাকলাম। বাংলা ভাষায় কথা বলে এরকম মানুষ পৃথিবীতে 36 কোটি। বাংলা পৃথিবীর 4র্থ বৃহত্তম ভাষা গোষ্ঠী। এটা আমাদের কাছে গর্বের, এটা আমাদের কাছে অহংকার। কিন্তু বাংলা ভাষী বলে তাকে বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হবে এবং তারপর হয়রানি করা হবে, হেনস্থা করা হবে, চক্রান্ত করা হবে, এ আমরা মানিনি, এ আমরা মানছি না। এটা গভীর চক্রান্ত হচ্ছে, না বুঝবার কোনো কারণ আমাদের নেই। আমরা চটজল দিয়ে মিছিল করলাম, তো সারা বছর ধরেই আমাদের এই সমস্ত মানুষ বাংলায় সমস্ত নানান কথায় আমাদের থাকতে হয়। এর মধ্যে নতুনত্ব খুব কিছু নেই। আগামীকাল মুখ্যমন্ত্রীর আগে মিছিল করবেন, বেশ কয়েকজন করবেন, তিনি মুখ্যমন্ত্রী। তার পুলিশ প্রশাসন আর কদিন ধরে খালি প্রচারই হচ্ছে ওনার মিছিল, ওনার মিছিল, ওনার মিছিল। পুলিশ প্রশাসন সঙ্গে রেখে লোক জোটাবেন, তাতেও নতুনত্ব কিছু নেই। কিন্তু আমাদের কথা হচ্ছে এই, যখন গত বেশ কয়েক বছর ধরে বেআইনি অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দেওয়া হয়েছে বাংলার মানুষকে এবং গরিব মানুষকে, যখন ভাষা ধর্মের বিচারে ভাগ করবার চেষ্টা করা হয়েছে, তখন কিন্তু আমরা মুখ্যমন্ত্রীকে কোনোদিন দেখিনি। তা সত্ত্বেও উনি কালকে মিছিল করবেন, বেশ করবেন। কিন্তু উনি কি কথাটা বলবেন যে 2003 সালের নাগরিকত্ব সংশোধনী আইন, যেটা বিপজ্জনক, যেখানে প্রথম এই এনআরসি কথাটা বলা হলো নাগরিকত্ব আইনে, যেখানে প্রথম ইলিগাল মাইগ্রেন্ট এই কথাটা বলা হলো, তারপর থেকে আজ পর্যন্ত উনি এই হেনস্থা হয়রানি চক্রান্তের বিরুদ্ধে কখনো রাস্তায় নামেননি কেন? উনি কি বলবেন যে 2003 সালের এই আইন যখন হয়, সংশোধনী আইন, এনডিএ সরকার, উনি সেই সরকারের মন্ত্রী, উনি কি তার প্রতিবাদে রাস্তায় নেমেছিলেন? কখনো। উনি কি বলবেন যেমন দিল্লি অথবা মহারাষ্ট্র বিজেপি সরকার বিশেষ করে বাংলা ভাষী চিহ্নিত করে বাংলাদেশি বলে দাঁড়িয়ে দিয়ে তাকে ডিপোর্ট করা, বাংলার বাইরে পাঠিয়ে দেওয়ার জন্য নানান রকম আক্রমণ করেছে, তখন কিন্তু আমরা মমতা ব্যানার্জিকে সেখানে কোনদিন দেখিনি, বাংলার মানুষ দেখেনি। তারা দেখেছে মাসুদ আচারিয়াকে, তারা দেখেছে হান্নান মোল্লাকে, তারা দেখেছে আমাদের পার্টির নেতা বৃন্দা কারাতদের, প্রকাশ কারাত সহ, সেলিম সহ সবাই তারা দেখেছেন। মমতা ব্যানার্জি কোথায় ছিলেন? তিনি কিন্তু কোনোদিন কখনো থাকেননি। তিনি কি তার উত্তর দেবেন? আমাদের কথা হচ্ছে মানুষ তার ঐক্য, ভাষা ধর্ম সমস্ত নির্বিশেষে, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বৌদ্ধবাদ, এটাকেই বাতিল করতে চায় আসাম। এবং এটা না বুঝবার কোনো কারণ নেই। 2026-এর ভোটের আগে 21-এ ওরা যা করেছিল ধরা পড়ে গেছে, লাভের লাভ হয়নি। সবাইকে নাগরিকত্ব দিয়ে দেবে দিল্লি বলেছিল, দেয়নি। এবার ঠিক ভোটের আগে হঠাৎ করে আসামে একটা দাপট দেখাবার চেষ্টা করা হলো। বাংলা ভাষায় যারা কথা বলবেন, সেন্সাসে যাদের লিখে রাখবেন যে আমরা বাংলা ভাষী, তাদেরকে বিদেশি চিহ্নিত করে তাদেরকে বিতরণের কথা যখন কার্যত বললেন, তখন এই সংখ্যাটা আমাদের হয় যে ডিভোটার করে দিয়ে কনসেন্ট্রেশন ক্যাম্পের দিকে যেতে চায় হেমন্ত বিশ্ব শর্মারা। এবং এইরকম সময় বেছে নিল কেন? যাতে একটা বল তুলে দিল, দুটো ব্যাগ চালাক মমতা একটা বল তুলে দেবে, ব্যাগ চালাক বিজেপি। এই বিজেপি তৃণমূলের বিভাজনের রাজনীতি এবং পারস্পরিক মনোভাব, এটা না বুঝবার কোনো কারণ নেই। আমাদের রুখে দাঁড়াতে হবে, রুখে দাঁড়াবার কোনো বিকল্প নেই। আমি সেই কারণে যে কথাটা বলে শেষ করবো, সেটা হচ্ছে এই, সমগ্র গরিব মানুষের ঐক্য চাই। ভাষা ধর্ম নির্বিশেষে মানুষ এই পরিচয় দিয়ে মানুষ চলতে চায়। এবং সেখানে বিশেষ করে আরএসএস বাংলা বিরোধী, বাঙালি বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, গরিব মানুষ বিরোধী। না বুঝবার কোনো কারণ নেই। আমাদের রুখে দাঁড়াতে হবে। গরিবের ঐক্য, জাতি, ভাষা, ধর্ম নির্বিশেষে মানুষের বৌদ্ধের পরিচয়, তাই নিয়ে আমাদের রুখে দাঁড়াতে হবে। মুখ্যমন্ত্রী কাছে মিছিল করবেন, বহু প্রচার হচ্ছে তার, উনি করুন।
কিন্তু এ কথাটা না বললে আমার খারাপ লাগবে। ওনাকে ভালো বানায় সামনে প্ল্যাকার্ড, আমরা সবাই চোর, আমরা সবাই চোরের মিছিলে মমতা ব্যানার্জিকে ভালো বানায়, তার মধ্য দিয়ে বাঙালিকে, বাংলা ভাষীকে কালবালিপ্ত করা হয়। সেই তিনি বাঙালি অস্মিতার আর্টিফিশিয়াল কোনো একটা ঠান্ডা করতে পারেন, কিন্তু এই মিছিলে ওনাকে খুব একটা মানায় না। এটা না বুঝবার কোনো কারণ নেই। আমরা সবাই সারা বছর ধরে মানুষ তার জান, তার মান, তার শিক্ষা, তার কাজ, তার অধিকারের লড়াই আমাদের চালিয়ে যেতে হবেই। দেশটা আমাদের, কেউ তাকে ছিনিয়ে দিতে পারবে না। এই মনোভাবে সবাই চলবেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি। নমস্কার। এখন বলবেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক ও পার্টির পলিট ব্যুরোর সদস্য কমরেড মোহাম্মদ সেলিম। যারা দীর্ঘ পথ মিছিলে হাঁটলেন, দুপাশের মানুষ যারা স্বাগত জানালেন, তাদের সবাইকে ধন্যবাদ, অভিনন্দন। কেন আজকে এই মিছিল আমাদের করতে হলো? গত 1-1.5 বছর ধরে লাগাতার ভাবে মিডিয়ার মধ্যে, আরএসএস পরিচালিত আইটি সেলের মধ্যে, বিভিন্ন রাজ্যে, ছত্তিশগড়, আসাম, ওড়িশা, মহারাষ্ট্র, রাজস্থান, দিল্লি, হরিয়ানা, গুজরাট, সেখানে ঘৃণার চাষ করা হচ্ছিল। বিভাজনের রাজনীতির এটাই ফল। আমরা সিপিআইএম, বামপন্থী, লাল ঝান্ডা প্রথম থেকে বলে আসছিলাম যে দক্ষিণ পন্থার উত্থান হয়েছে, তারা যে গণতন্ত্রকে কুড়ি চেপে ধরছে, মানুষের অধিকার কেড়ে নিচ্ছে, এই যে স্বৈরতান্ত্রিক প্রবণতা এবং যে নয়া ফাঁসিবাদী কায়দায় মোদী সরকার, আরএসএস, বিজেপি আমাদের যা কিছু স্বীকৃত অধিকার আছে, সাংবিধানিক যা কিছু ব্যবস্থাপনা আছে, যে আমাদের দেশের স্বাধীনতার মধ্য দিয়ে 190 বছরের লড়াইয়ের মধ্য দিয়ে আমরা পেয়েছি, ওটাকে ওরা ধূলিসাৎ করতে চায়। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায়। আজকে মমতা বলছেন মিছিল করব। উত্তম রাজবংশী কুচবিহারে, তাকে যখন ফরেনার্স ট্রাইব্যুনাল করিমপুরে নোটিশ দিল, মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী, তার পুলিশ দিনহাটায় তার বাড়িতে গত বছর ডিসেম্বর মাসে নোটিশ পৌঁছে দিয়েছে। পুলিশ মন্ত্রী জানতেন না? বাংলা পুলিশ জানতো না? কেন কোনো কথা বলেননি? আরতি ঘোষ কুচবিহারের 52 বছর বয়স, আসামে বিয়ে হয়ে গেছে। আমাদের সংস্কৃতিতে বিয়ে হলে মেয়েরা শ্বশুর বাড়িতে যায়, তাকে এইভাবে ডাউটফুল সিটিজেন বলেছে, ভারতীয় নয়। সে এখন বাপের বাড়িতে দক্ষিণহাটে ফিরে এসছে এবং দীর্ঘদিন হয়েছে। মমতা ব্যানার্জি নাকি সব খবর রাখেন। আসলে এটাই কায়দা। আজকে আসামে হেমন্ত বিশ্ব শর্মা কত বড় অপদার্থ হতে পারে? সংবিধানের নামে শপথ নিয়েছে। সংবিধানে লেখা আছে আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামে যে কোনো রাজ্যের মানুষ যে কোনো রাজ্যে যেতে পারেন। আমাদের এখন বেশিরভাগ শহরগুলো হচ্ছে বহুভাষিক, কসমোপলিটন। কিন্তু কেন বললেন, সাহস কিভাবে পেলেন? আজকে হেমন্ত বিশ্ব শর্মা বলছেন আমরা জানি না আসুন নামে, এজিপির নামে বাঙালি খেদা হয়েছিল। আজকে কোথায় আসু, কোথায় এজিপি, ঝাঁকের পর ঝাঁকে মিশে গেছে। তখনও আমরা 78-79 সালে বলেছিলাম আরএসএস এর রাজনীতি, আরএসএস এর টাকা দিয়েছে, কর্পোরেট সেক্টর টাকা দিয়েছে। আর সেখানে দাঁড়িয়ে আসামে অসমীয়া উগ্র জাতীয়তাবাদকে ব্যবহার করা হচ্ছে। তখন কিন্তু আসামে যারা হিন্দু মুসলমান ছিল এক কাঠটা ছিল। আজকে দাঁড়িয়ে সেই বাঙালিদের হিন্দু এবং মুসলমানের নামে ভাগ করেছে। প্রথমে সিএনআরসি বলে বোঝানোর চেষ্টা করেছে এটা মুসলমানদের ব্যাপার। এই যে ভাগাভাগি রাজনীতি এই জন্যই করে। আজকে কেন বাংলা এবং বাঙালির উপর আক্রমণ? মমতা এবং আরএসএস এর পরিকল্পনা মাফিক এই বিভাজনের রাজনীতি করেছেন। হিন্দু এবং মুসলমানের নামে, ধর্মের নামে, ধর্মের জিগির তুলে। আসলে দক্ষিণপন্থীরা যখন ওঠে
তারা এই আদারিং করে। পিপল নট লাইক আস, আমাদের মতো নয়, অন্য রকমের। তার ভাষা, তার খাদ্য, তার পোশাক, তার ধর্মবিশ্বাস, তার উপাসনার পদ্ধতি, এই করে একটা হিংসার রাজনীতি করার জন্য বিদ্বেষ তৈরি করে। আজকে আমাদের দেশ নয়, দয় বয় একার মধ্যে দেশের চাষ হচ্ছে। আর বলছে এরা আমাদের মতো নয়। মাতৃভাষা যদি বাংলা লেখে আসামে সেন্সাসে, আচ্ছা সেন্সাস কে করে? রাজ্য করে? কেন্দ্রীয় সরকার করে। তাহলে কেন্দ্রীয় সরকার জনগণনা করেনি 2021-এ, এতদিন পরে এখন করছে। আর সেখানে একটা মুখ্যমন্ত্রী কি করে বলতে পারে? আমরা কি বলতে পারি কেউ যদি কন্নড় লেখে, কেউ যদি তামিল লেখে, কেউ যদি হিন্দি লেখে? আসলে রাজ্যে তাই হয়। প্রত্যেক রাজ্যকে যুক্তরাষ্ট্র কাঠামোকে ভেঙে আলাদা করার ষড়যন্ত্র, এই আদারিং করা হয়। আরএসএস বিজেপি কখনো আমাদের এই যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে মেনে নেয়নি। কখনোই আমাদের এই যে সুজন বলছিল নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, এই মিলন ধর্মী সংস্কৃতি আমরা পেয়েছি আমাদের স্বাধীনতা আন্দোলন থেকে, সাম্রাজ্যবাদের বিরোধী লড়াইয়ের মধ্য থেকে। আর তার যারা সেই বাণী দিয়েছিলেন তাদের মধ্যে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র এরা তো আছেন। তাহলে মোদী, অমিত শাহ, হেমন্ত বিশ্ব শর্মা থাকলে, বা বঙ্কিমচন্দ্র, নজরুল, রামমোহন, রবীন্দ্রনাথ থাকলে তাদেরও এনআরসি করতো, ডাউটফুল করতো। আরে জাতীয় সঙ্গীত যে ভাষায় লেখা হয়েছে, রাষ্ট্রীয় গীত যা ভাষায় লেখা হয়েছে, আজকে বলা হচ্ছে তুমি সেই ভাষা লিখলে তুমি বিদেশি। কি করে হয়? কারণ তার আগে সোশ্যাল মিডিয়া, হোয়াটসঅ্যাপ, ইউনিভার্সিটি আপনাদের মনের মধ্যে ঢুকিয়েছে, মিডিয়া দালাল ঢুকিয়েছে, বাংলা বাংলাদেশি এক করে দিয়েছে। বাংলাদেশি খুশি হবে, কারণ বাংলাদেশের রাজনীতি ওখানকার ফান্ডামেন্টালিস্টরা মনে করে আমরাই আসল বাঙালি, আর আমরা হচ্ছি হার যারা আছি তারা ভেজান। তাহলে আরএসএস বলুন আর জামাত বলুন, তাদের রাজনীতি এক, দর্শন এক। ভাষার নামে, ধর্মের নামে দেশ। এই জন্যই আমেরিকা থেকে যখন অভিবাসনের নাম করে শেকল পরিয়ে, হাত কড়া পরিয়ে ভারতীয়দের যখন ভারতীয়দের পাঠালো, ভারতীয় ছাত্রকে যখন এয়ারপোর্টে ফেলে লাঠি দিয়ে মারছে মোদী সরকার, আরএসএস, বিজেপি, ভারত সরকারের হিম্মত হলো না তার প্রতিবাদ করার, কারণ তারা তো একই সংস্কৃতি বিশ্বাস করে। তাহলে আমেরিকা যেরকম বিদেশি তকমা দিয়ে ইলিগাল মাইগ্রেন্ট বলে তাড়াচ্ছে, ইউরোপে না ফাঁসিবাদীরা যেরকম করছে, এশিয়া, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা থেকে যারা গেছে, সে ছাত্র হতে পারে, সে কর্মচারী হতে পারে, সে আইটি ওয়ার্কার হতে পারে। আমাদের দেশে এখন শুরু হয়েছে রাজমিস্ত্রি, রিক্সা চালক, পেপার কালেক্টর। কেন হচ্ছে? আগে বাঙালি দেশের বিভিন্ন জায়গায় যেত, ইঞ্জিনিয়ার, ডাক্তার, অডিটর, কনসালট্যান্ট, লয়ার। আজকে মমতা শিক্ষার যে অবস্থা করেছেন, কাজ কারবার, ব্যবসা বাণিজ্যের যে অবস্থা করেছেন, আজকে বাঙালি যাচ্ছে গাড়ি মুছতে, রান্না করতে, হোটেলে ওয়েটারে কাজ করতে। তাহলে সবচেয়ে ভালনারেবল, সবচেয়ে দুর্বল, সবচেয়ে প্রান্তিক মানুষের উপর যখন আক্রমণ করা হচ্ছে, তখন বোঝানো হলে মুসলমান, এই ইটাহার থেকে এসছে, এ খেজুরি থেকে এসছে, এ মালদা থেকে এসছে, এ মুর্শিদাবাদ থেকে এসছে। মমতা চুপ, কোনো কথা বলেননি। তাহলে যে তৃণমূল, যে মমতার জন্য আজকে আমাদের রাজ্যের দক্ষতা, আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের যুবক অন্য রাজ্যে যাচ্ছে, আর যে বিজেপির জন্য তাদের উপর আক্রমণ হচ্ছে বিদেশি তকমা দিয়ে। এরা দুটো আলাদা না, একই রাজনীতি, একই পথের পথিক। এখন বলছেন রাস্তায় নামবো। তাহলে যখন বিধানসভা অধিবেশন হলো, বামপন্থীরা নেই, অনেকে খুশি শূন্য। তাহলে কেন বিধানসভায় যারা অপদার্থরা আছে, একটা কেন প্রস্তাব এলো না যে বাংলাভাষী মানুষকে অত্যাচার করা হচ্ছে? মমতা এখন জানলেন, সব খবর রাখি। গত কয়েক বছর ধরে গুজরাট থেকে ধরে পুশব্যাক করেছে মুর্শিদাবাদের লোককে, মালদার লোককে, ছত্তিশগড়ে, বিশেষত যারা উদ্বাস্তু মানুষ, মধ্যপ্রদেশে, উত্তরপ্রদেশে, তাদেরকে সরকার রিহেবিলিট করেছে। তারা নিজের ভাষা ছাড়েনি, আজকে তাদেরকে নোটিশ দেওয়া হচ্ছে। আর এখানে বলেছে না, মতুয়াদের কিছু করা হবে না। শান্তনু ঠাকুর কার্ড দিয়ে দিচ্ছে মতুয়া মহাসংঘের। গতকাল মহারাষ্ট্রে
সেই বাঙালি মতুয়াকে ধরে অ্যারেস্ট করেছে, জেল দিয়েছে। সে শান্তনু ঠাকুরের কার্ড দেখিয়েছে, বৈশাখ খাবে রাখো। এই জন্য বিপ্লব দেব যখন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছিল যদি সিএনআরসি হয় তাহলে তো আমার বাবা বাংলাদেশি, তাহলে তো আমাকে চলে যেতে হবে আগে, এই জন্য আমি ত্রিপুরায় লাগু করবো না। বিজেপি কিরম দোগলা নীতি বলুন। তাহলে আসামে বলছে ভাষাগত সংখ্যালঘু। আরে হেমন্ত বিশ্ব শর্মা জন্মানোর আগে, দেশ স্বাধীন হওয়ার আগে, আসাম রাজ্য গঠিত হওয়ার আগে বাঙালি অধ্যুষিত এলাকা আসামে আছে। কাছাড়, বরাক ভ্যালি, ওখানে দাঁড়িয়ে যে সিলেটের যে অংশ আসামে যুক্ত হলো তো বাঙালি, বাংলাভাষী। তার আজকে দাঁড়িয়ে বলা হচ্ছে সে আসলো মানে সে বহিরাগত। এইটাই হচ্ছে এই বহিরাগত আওয়াজ তুলতো না বিজেপি তৃণমূল দুজনে মিলে। এগুলো হচ্ছে ফিলোসফি। আজকে মমতাকে দোষী বলবো আমি, কারণ 2004-এ যখন মমতা এনডিএ আদানি যখন মানুষপুত্রী, তখন এই মমতা পার্লামেন্টে বাংলার ভোটার লিস্ট ছুঁড়ে ফেলে স্পিকারের মুখে বলেছিলেন এখানে বাংলাদেশিদের নাম আছে। বলেছিলেন, কোনদিন ক্ষমা চেয়েছেন? তাহলে আজকে রাজনীতি এরমই হয়। হেমন্ত বিশ্ব শর্মা এখন বলছে, কিন্তু 78-এ মঙ্গলদৈ উপনির্বাচনে আসামে আজকের প্রজন্ম জানে না, প্রথম আওয়াজ তোলা হয়েছিল উপনির্বাচন করতে দেব না, কারণ এই ভোটার লিস্টে বাংলাদেশি নাম আছে। তারপরে এনআরসি, তারপরে ডিটেনশন ক্যাম্প, তার আগে ডি ভোটার, আগে ভোটারকে ডাউটলুট রয়েছে। এখন সামারি ইন্টেন্সিভ রিভিশনের নাম করে ওরা এই কাজটা করতে চাইছে। আসলে মোদ্দা কথা হচ্ছে, ভোটের আগে মমতা মোদীর এসে বলেন আমাদের ভোট দিন, আর ভোটের পরে এমন অবস্থা করতে চাইছে যাতে সামনের বছরে লোকে বলে আমাদের আর কিচ্ছু চাই না, ভিক বাহিরে কুকুর ঠেঙা, আমাদেরকে ভোট দিতে দিন। ভোটের অধিকার কেড়ে নেওয়া, কোথাও বন্দুক পিস্তল দেখিয়ে, কোথাও মস্তানি করে, কোথাও ভোটার লিস্টে ডি ভোটার করে দিয়ে আসলে একটা অংশের মানুষকে তাদেরকে ডাউটফুল সিটিজেন করার চেষ্টা করা হচ্ছে, সংকুচিত করা হচ্ছে অধিকারকে। এই অধিকার সংকোচনের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই করে এসছে, লড়াই করবে। বামপন্থী মানে 9 জুলাই গোটা দেশের 25 কোটি মানুষ, শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, ছোট দোকানদার, ব্যবসায়ী, কৃষক, শ্রমিক একসঙ্গে উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করেছে। আর দক্ষিণপন্থী মানে হচ্ছে বাঙালি, বিহারি, হিন্দু, মুসলমান, জগন্নাথ, রাম, এই নামে ভাগ করে দেওয়া, টুকরো করে দেওয়া। আপনাদের ঠিক করতে হবে, আমরা যদি একসঙ্গে থাকি কারোর বাপের হিম্মত হবে না কোনো একজন বাংলাভাষী মানুষকে এদেশ থেকে বিতরণ করতে পারে। আর আমরা যদি ভাগ হয়ে যাই তাহলে সেই ভাগাভাগির মধ্যে দাঁড়িয়ে তাদের সুযোগ পেয়ে যাবে। এই সুযোগ পেয়েছে আসামে, এই সুযোগ পেয়েছে দেশে, এই সুযোগ পেয়েছে বাংলায়। সেই সুযোগ থেকে আমরা আমাদের অধিকার না হারিয়ে ওদের এই সুযোগ আমাদের কেড়ে নিতে হবে। যে আমাকে দাঁড়িয়ে বলবে আমার ভাষার ভিত্তিতে, আমার পোশাকের ভিত্তিতে, আমার খোরাকের ভিত্তিতে কাগজ দেখাও। যে মোদি, যে মমতা নিজের ডিগ্রির কাগজ দেখাতে পারে না, তারা এখন আমাদেরকে ভোটার লিস্টে নাম রাখার জন্য আমাদের কাছ থেকে কাগজ চাইছে। আমাদের প্রতিবাদ চলবে, এটা শুরু হলো, এই লড়াই লড়বো এবং আমরা এই সমস্ত বেআইনি কার্যকলাপকে বন্ধ করা, অসাংবাদিক কার্যকলাপকে বন্ধ করা এবং আসামের মুখ্যমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে। ক্ষমা চাইতে হবে বিজেপিকে, তার মুখ্যমন্ত্রীরা করেছে, ততদিন পর্যন্ত আন্দোলন আমাদের চলবে। ধন্যবাদ।
দাদা একটু এগিয়ে আসুন না। আমাদের এই প্রতিবাদ জারি থাকবে, তার কারণ আমাদের এই বাংলার রবীন্দ্রনাথের বাংলা, আমাদের এই বাংলার রবীন্দ্রনাথের বাংলা, আমাদের এই বাংলা ধর্মের নামে প্রদেশের নামে আক্রমণটা আসছে, যুক্তরাষ্ট্র কাঠামোটাকে ভাঙতে চাইছে। আমাদের নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এটা স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য। যারা স্বাধীনতার পক্ষে ছিল না, যারা সাম্রাজ্যবাদের দালাল ছিল, আজকে তারা আমাদের এই দক্ষিণ এশিয়ায়, সে বাংলাদেশ হোক, সে পাকিস্তান হোক, সে ভারতে হোক, মৌলবাদী সাম্প্রদায়িক শক্তি, আমেরিকান দালাল এজেন্ট, তাদের চাটুকার, তারা এটাকে ভাঙতে চাইছে। মানুষের ঐক্য। আগামীকাল মুখ্যমন্ত্রী মিছিল করবেন, এই একই বিষয়, কি বলবেন? তিনি ওই দলেই আছেন, মিছিল করবেন দেখানোর জন্য। শ্রমিকদের করছে, তারপর তোমাদেরও করবে, কাউকে বাদ দেবে না। বাঙালি রাজনীতির এটাই পরিণতি। আসামে যখন বাঙালি খোঁজা করেছিল, তখন আরেকটা সামনে ছিল এজিপি আসিফে দিয়ে করেছিল, তারা কোথায় গেল? ঢাকে উঠে গেছে। এখন বিজেপি তৃণমূল এই রাজনীতি করছে, যুক্তরাষ্ট্র কাঠামোকে ভাঙতে চায়। ভাষার নামে, ধর্মের নামে, মন্দিরের নামে, মসজিদের নামে, জাতপাতের নামে ভাগ করতে চাইছে। আমাদের যুক্তরাষ্ট্র কাঠামো আমরা পেয়েছি স্বাধীনতা আন্দোলনের ঐতিহ্য হিসেবে। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এই মিলন ধর্মী সংস্কৃতি যারা ভাঙতে চেয়েছে, এখানে বিজেপি, তৃণমূল সব আছে। দাদা এগুলো কি করছো? এগুলো কি করছো? নোংরামিকে কি করছো? এক এক করে না, ওয়ান বাই ওয়ান। এই ভারত সরকারের ভাষা আগ্রাসন মানছি না। এই লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে? এই ভাষিক আগ্রাসনের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হয়। এই বাংলা ভাষা এই জোর করে হিন্দি চাপিয়ে দেওয়া যাবে না। এই লড়াই 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 চাই। এই বাংলা বর্ণমালার উপরে আঘাত মানছি না, মানব না। এই বাংলা বর্ণমালার উপরে
বুঝে ফেলেছে চলে না। এই ভাষার উপর আগ্রাসন মানছি না, মানব না। ভাষার উপর আগ্রাসন মানছি না, মানব না। এই কাজী নজরুলের এই বাংলায় আর এসের ঠাই নাই। এই রবীন্দ্রনাথের এই বাংলায় আর এসের ঠাই নাই। ক্ষুদিরামের এই বাংলায় নাতুরামের ঠাই নাই। তিলকদামের এই বাংলায় আর এসের ঠাই নাই। ইনকলাব জিন্দাবাদ, নারী জিন্দাবাদ কর। এই বাঙালি বিরোধী বিজেপি হটাও। ইনকলাব জিন্দাবাদ, ভারতের কমিউনিস্ট পার্টি নারী বিরোধী খারাপ কর। এই বাঙালির উপর আগ্রাসনের বিরুদ্ধে আমার দেশ লড়াই। এই বাংলা ভাষার উপর আগ্রাসনের বিরুদ্ধে আমার দেশ লড়াই। লড়াই করে বাঁচতে চাই। মানছি না, মানব না। ভাষার উপর আগ্রাসন মানছি না, মানব না। বাঙালি বাংলাদেশের ইতিহাস বুঝে ফেলেছে যাবে না। বাঙালি বাংলাদেশের ইতিহাস বুঝে ফেলেছে যাবে না। তোমার জীবনে হবে না। যাচ্ছে ঠিক ওইখানটার বাংলা জুড়ে কমরেড, দেশ জুড়ে কমরেড, 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 এই প্রতিবাদে কমরেড, এই প্রতিরোধে কমরেড, এই প্রতিশোধে কমরেড, এই প্রতিবাদে প্রতিরোধে প্রতিশোধে কমরেড। বাংলা ভাষার আক্রমণের বিরুদ্ধে আমাদের সংগ্রাম লড়াই চলছে। রবীন্দ্রনাথের এই বাংলা আরেক সঙ্গে হবে না। রবীন্দ্রনাথের এই বাংলা আরেক সঙ্গে হবে না। এই বাংলা নাতুরামে হবে না। তুলতে সেনের এই বাংলা বিজেপি হবে না। সেখানের এই বাংলা বিজেপি হবে না। এই বাংলার শেষে হবে না। হবে না। এই রবি ঠাকুরের বাংলা এই বামপন্থার বাংলায়, এই কাকা বাবুর বাংলায়, এই স্বাধীনতা সংগ্রামের বাংলায় লড়াই 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 চাই। এই লড়াই লড়বে কে? ইনকলাব জিন্দাবাদ। এই বিজেপি তৃণমূলের প্রতিযোগিতামূলক সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। এই বিজেপি তৃণমূলের বোঝাপড়া রাজনীতির বিরুদ্ধে সর্বস্তরের মানুষ এক হও। এই কল্পিত রামরাজ্যের নামে মত প্রকাশের অধিকার কেড়ে নেওয়া চলবে না। এই অসম জুড়ে বাংলাভাষী মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢোকানো হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও। এই ছত্তিশগড়ে বাংলাভাষী মানুষের উপরে আক্রমণ করা হচ্ছে কেন? নরেন্দ্র মোদী জবাব দাও।
দেশ জুড়ে আক্রান্ত চারিদিকে। বামেরা পথে নামবে এবং আগামীকাল তৃণমূল নামবে হয়তো, তো তার আগে আপনাদের নাম। সংশোধনী আইন হয় বিপজ্জনক, বরঞ্চ তৃণমূল তখন সেই আইনের পক্ষে, তৃণমূল এই আইনের বিরুদ্ধে রাস্তায় যাবে না। যখন নামা উচিত ছিল তখন নামেন, যখন বাংলার মানুষকে কেড়ে নেওয়া তখন নামেন, এখন নেমেছেন। ভারত ব্যবস্থায় কেন